কলিকাতার ব্রিগেড হোক, রাজপথ হোক, পুলিশ স্তব্ধ করে দিবার জন্য আমাদের এই লড়াই চলবে। আপনারা কলিকাতায় আমি আব্বাস সিদ্দিকী আমার ডাকে সাড়া দিতে কারা রাজি আছেন? দিল থেকে হাত তুলে দেখাবেন। দিল থেকে হাত তুলে দেখাচ্ছেন তো নাকি? কিন্তু আপনারা প্রশ্ন করবেন নাকি ওখানে কে থাকবে? প্রশ্ন করবেন নাকি? এতটুকু বলে যায় ওখানে হকবাদী আলেম উলামারা থাকবে, বাইজিদ আমিন সাহেব ইনশাআল্লাহ থাকবে, আমি থাকবো। এতটুকু বলে যাচ্ছি, কোন রাজনীতির দলের নেতারা থাকবে না। আপনারা যাবেন যাবেন যাবেন। আজকে বড় দুঃখ লাগে, আজকে ওয়াকফ নিয়ে চিল্লানো হচ্ছে, অনেক জায়গায় চিল্লান। মাদ্রাসা নিয়ে শোনাবেন না? কি গো, দু কথা মাদ্রাসার জন্য বলবো না থাকবে? হাত তুলে বলুন, বলবো না থাকবে? একটু যেতে যেতে শুনে যান। কেন্দ্র সরকার মাদ্রাসাকে, মসজিদকে, কবরস্থানকে পুরো দখল করে নিতে চাইছে। এটা অন্যায়, এর বিরুদ্ধে যেমন লড়তে হবে দায়িত্ব, ঠিক তেমনই রাজ্য সরকার বড় প্ল্যান করে মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে। তার একটা ছোট্ট নমুনা হলো আপনাদের এই মাদ্রাসা। এই মাদ্রাসার নাম মাদারপাড়া সিনিয়র নুরানি সিদ্দিকিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় বর্তমান মাত্র 3 জন শিক্ষক আছে, মাত্র 3 জন শিক্ষক আছে, একজন শিক্ষাকর্মী। আজকে বলুন, 8ম শ্রেণী পর্যন্ত চলছে এই মাদ্রাসায়, মাত্র 3 জন শিক্ষক। এটা কি মাদ্রাসাকে ধ্বংস করার প্ল্যান না? প্ল্যান নয়। তাহলে কেন্দ্র সরকার যেমন মাদ্রাসার দুশ্মন, রাজ্য সরকারও মাদ্রাসার ক্ষতি করছে না, করে নেই? আওয়াজ দিয়ে বলুন, করছে না, করে নেই? আর এটা আওয়াজ দিতে দিতে আপনারা আগাবেন, এটা আওয়াজ দিতে দিতে আস্তে আস্তে আগিয়ে যাবেন। যাওয়ার আগে যেতে যেতে শুনে যান, কেন নামাজের সময় হয়ে গেছে, উজু করতে হবে। একটা কথা মাথায় রাখেন, যেমন আমাদের মার্কশিটে অঙ্ক কতই পেয়েছে, ভূগোল কত পেয়েছে, ইংলিশ কত পেয়েছে, একটা একটা অপশন থাকে, ঠিক মাদ্রাসা বোর্ডে কোরআনে কত নম্বর পেয়েছে একটা অপশন থাকে। এবছর থেকে রাজ্য সরকার ওই কোরআনের অপশনটাকে তুলে দিয়েছে। তাহলে বলুন, বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজ্য সরকারের কি সাথ দিবার প্রয়োজন আছে? যারা বলুন প্রয়োজন আছে, হাত তুলে বলুন প্রয়োজন আছে, হাত তুলে বলুন প্রয়োজন আছে। ইমানদাররা বলুন প্রয়োজন আছে। জিততে গেলে সংখ্যা লাগে না, ইমান লাগে। হ্যাঁ, রাজ্য সরকার যদি সে তার ওয়াদাকে পূরণ করে, যে বলেছিল ওয়াকফ উদ্ধার করে দেবো, পরে ভাবা যাবে। কিন্তু আজকে সেও অন্যায় করছে না, করেনি। কিন্তু দুঃখের বিষয়, বড় বড় মিটিং হচ্ছে আজকে, ঘুরিয়ে ফিরিয়ে যেন মনে হচ্ছে বিজেপির বিরুদ্ধে নিয়ে বলে মুসলিম সমাজকে রাজ্য সরকারের কোলে তুলবে। এরকমও মুনাফিকরা ষড়যন্ত্র চালাচ্ছে। এই খপ্পরে পা দেবেন না, কারণ এটা হলো আমাদের জন্য শেষ ফয়সালা। আমি বিদায় নিচ্ছি, আপনারাও আস্তে আস্তে যাবেন। যাবার আগে একটা স্লোগান দিতে দিতে যাবেন। যাবার